এদিকে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করবে বাংলাদেশ। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেছেন, পুশিন ঠেকাতে সতর্ক অবস্থা রয়েছে বিজেপি। সচিবালয়ে এক বৈঠকে শেষে তিনি আরো বলেন, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে চালু হচ্ছে হটলাইন। শারমিন নীরা রিপোর্ট। পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর ভারতের ক্ষমতাসীন বিজেপি জোটের নেতা শুভেন্দু অধিকারী তার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেন প্রতিবেশী বাংলাদেশের সাথে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের। সেজন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার ঘোষণাও দেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে, তবে পুশিনের বিষয়ে সতর্ক থাকবে ঢাকা। কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। কোনো রকমের পুশিন না হয় সেটার ব্যবস্থা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা। তবে আমরা সতর্ক আছি, বিজেপিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। মন্ত্রী জানান, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে চালু করা হচ্ছে হটলাইন। দেশের কোথায় চাঁদাবাজি হচ্ছে বিরোধী দলকে তার তালিকা দিতে বললেন সালাউদ্দিন আহমেদ। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আমরা গত ৩০ এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরও অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য। ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে বিজিএমইএ, বিকেএমইএ সহ সংশ্লিষ্টদের সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার, পাওনা নিশ্চিত করার কথা উঠেছে। শারমিন নীরা, ৭১, ঢাকা।